রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মন্ত্রী পরিষদের সদস্য সহ সর্বস্তরের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে আরো জানাতে যমুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় নিয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে জানাবেন। সঞ্জিদা, প্রধানমন্ত্রী অর্থাৎ রাষ্ট্রীয় অতিথি ভবন যে যমুনায়, এখানেই তিনি সর্বস্তরের মানুষের সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশিষ্টজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। এরই মধ্যে তিনি শুরু করেছেন। আমরা যদিও কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম আপনার মাধ্যমে দর্শকদেরকে যে একটু শৃঙ্খল অবস্থার মধ্য দিয়ে যে প্রধানমন্ত্রী যে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানটি, সেটির একটি চেষ্টা অব্যাহত ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। তো সেই জায়গা থেকে যদি একটু বলি, তাহলে বলতে হবে যে এখনও একটু দেখানোর চেষ্টা করি যে এখানে যারা অতিথি হিসেবে এসেছেন তারা প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। উৎসাহ উদ্দীপনা আছে এখানে যারা আছেন। আমরা যদি বলি তাহলে যদিও এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন এবং যারা শুভেচ্ছা বিনিময় করতে প্রধানমন্ত্রীর সাথে যারা এসেছেন, তারা আমরা দেখেছি যে এখানে শুরুতে একটি সুশৃঙ্খল অবস্থা ছিল, একটু সারিবদ্ধভাবে লাইন ধরে আসলে শুভেচ্ছা বিনিময়ের যে অনুষ্ঠান সেটি আমরা দেখেছি। কিন্তু কিছুটা এখানে যারা এসেছেন অতিথি হিসেবে, তারা আসলে একটি পর্যায়ে গিয়ে কিছুটা মানে লাইন ভঙ্গ করেই আসলে তার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের একটি চেষ্টা আমরা দেখেছি, যে কারণে কিছুটা শৃঙ্খলার যে জায়গাটি সেখান থেকে কিছুটা ব্যাহত হয়েছে। তো এখন এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা এখানে আছেন এবং যারা অতিথি হিসেবে এসেছেন তারা একের পর এক তারা একটু চেষ্টা করছেন আসলে মূলত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়টি করার জন্য। আর আমরা যেহেতু একটু পাশে আছি, তো সেই জায়গা থেকে যে একটু দেখানোর চেষ্টা যে এখানে যারা এসেছেন, আমরা একটু চেষ্টা করব যে আমাদের ক্যামেরা পার্সনের মাধ্যমে নিশ্চয়ই আমরা একটু দেখানোর চেষ্টা করব যে এখানে অতিথি হিসেবে যারা এসেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে, তাদের যে উৎসাহ উদ্দীপনা এবং মানে ঈদের যে আনন্দ সেটিকে আসলে একরকম ভাগাভাগি করে নেওয়ার যে প্রবণতা, সেই বিষয়টি একটু বলে রাখি যে প্রধানমন্ত্রী আজকে ঈদের নামাজ আদায়ের পর এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে, যেটি 10টার কিছুটা পরে তিনি ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের যে কূটনীতিক যারা আছেন, বিভিন্ন মিশনের যারা প্রতিনিধি আছেন, তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। তো সেই শুভেচ্ছা বিনিময়টি শেষ করার পরেই মূলত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনের যে জায়গাটি রয়েছে, এখানে আমন্ত্রিত অতিথি যারা আছেন অর্থাৎ বিশিষ্টজন, শিক্ষক, চিকিৎসক থেকে শুরু করে আলেম, ওলামা, মাশায়েখ যারা আছেন, সাংবাদিক অর্থাৎ ব্যবসায়ী, সেই সঙ্গে রাষ্ট্রের ঊর্ধ্বতন যারা আছেন তারা এবং মন্ত্রী পরিষদের সদস্য যারা আছেন, তারাও কিন্তু আমরা দেখেছি যে এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে এসেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে। তো সেই বিষয়টি এখন পর্যন্ত অব্যাহত আছে, অর্থাৎ এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা এসেছেন অতিথি হিসেবে তারা শুভেচ্ছা বিনিময় করছেন, যদি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সেটি কিছুটা যে একটু শৃঙ্খলভাবে যে শুভেচ্ছা বিনিময়ের যে বিষয়টি, সেটি থেকে কিছুটা আমরা দেখছি যে উৎসাহ উদ্দীপনা এতটাই যে এখানে যারা অতিথি হিসেবে এসেছেন তারা আসলে যে যার মতো করেই যতটুকু পারছেন ঠিক ওইভাবেই প্রধানমন্ত্রীর সামনে গিয়ে তার সঙ্গে কুশল বিনিময় করছেন, এমনটা রয়েছে। একটু বলতে চাই যেটি হচ্ছে যে নিঃসন্দেহে একটি ঐতিহাসিক আজকের এই ঈদ, প্রধানমন্ত্রীর ঈদ উদযাপন এটি বলাই যায়, কারণ দীর্ঘ 1.5 যুগেরও বেশি সময় পরে কিন্তু দেশে তিনি ঈদ উদযাপন করছেন। আর প্রধানমন্ত্রী হিসেবে তো তার দেশে প্রথম ঈদ, সেটি তো বলাই বাহুল্য। একই সঙ্গে আমরা দেখেছি জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর যে নামাজ আদায় এবং সেই সঙ্গে শুভেচ্ছা বিনিময়, অর্থাৎ এটিও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নিঃসন্দেহে আজকে একটি অধ্যায়। অবশ্যই দীর্ঘদিন পর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ আদায় করা, সেই বিষয়টি কিন্তু রয়েছে। একটু বলতে চাই সেটি হচ্ছে যে আজকে প্রধানমন্ত্রীর যে ঈদের দিনের যে আনুষ্ঠানিকতা যদি বলি, এখানে এখন সর্বস্তরের মানুষের সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশিষ্টজন, সরকারের উচ্চপদস্থ মন্ত্রী পরিষদের সদস্য থেকে শুরু করে দেশের বিশিষ্টজনরাও কিন্তু আজকে এই ঈদের শুভেচ্ছা বিনিময় করতে এসেছে প্রধানমন্ত্রীর সাথে। সেটি 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এবং এই কার্যক্রম অর্থাৎ এই আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী আজকের যে কর্মসূচি রয়েছে সেটি হচ্ছে যে এটি শেষ করে সপরিবারে তিনি রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে কবর, সেখানে শ্রদ্ধা এবং সেই সঙ্গে কবর জিয়ারত করতে যাবেন প্রধানমন্ত্রী সহ তার পরিবারের সদস্যরা।
এটি রয়েছে। আমরা দেখেছি এখানে যারা বিশিষ্টজন থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছেন, তাদের মধ্যে উৎস উদ্দীপনা আছে। অর্থাৎ এই যে পবিত্র ঈদুল ফিতরের যে একটি মহিমা এবং সেই জন্য যে মূল যে শিক্ষাটি, সেটি কিন্তু আসলে বারবার আমরা দেখেছি এখানে বিভিন্ন জনের মুখে মুখে। ঈদের আনন্দ যেমন আছে, তাদের একটি প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে যে সে দীর্ঘদিন পর রাজনৈতিক একটি সহাবস্থান, রাজনৈতিক পরিস্থিতিতে একটি স্থিতি অবস্থা, সেটিও কিন্তু আমরা দেখেছি আলোচনায় তাদের মুখ থেকে উঠে এসেছে। যে বিগত সময়গুলোতে অর্থাৎ এই জুলাই আন্দোলন এবং সেই সঙ্গে পতিত সরকার, তারপরের যে পরিস্থিতি, অন্তর্বর্তী সরকারের একটি দীর্ঘ সময় রাজনৈতিক যে একটি পরিস্থিতি ছিল, যে রাজনৈতিক যে নিয়ে যে অস্থিরতার জায়গা তৈরি হয়েছিল, তো সেখান থেকে বের হয়ে এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং নির্বাচনের ফলশ্রুতিতে যে এই যে একটি সরকার, অর্থাৎ বিএনপি সরকারে আসা, মানে এই একটি সরকারের হাতে দেশ পরিচালনার যে যাত্রাটি শুরু, সেটিও কিন্তু আজকে আমরা ঈদের দিন আমরা দেখেছি যে মানুষের মধ্যে সেই উৎসাহটি রয়েছে। অর্থাৎ তাদের একটি আশা প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে যে একটি বিশৃঙ্খল পরিস্থিতি যেটি ছিল একটা সময়, সেখান থেকে একটা সহাবস্থানের যে জায়গাটি আসলে তৈরি হয়েছে বিশেষ করে রাজনীতিতে, সেটি খুবই ইতিবাচকভাবেই কিন্তু দেখা হচ্ছে। এমনটাই কিন্তু বারবার আমরা দেখেছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা বলছেন। যেমন তারা তাদের নিজেদের আসলে ঈদের এই খুশির দিনে নামাজ আদায় করা থেকে শুরু করে যে তাদের যে প্রত্যাশা, যে কামনা, সেটি নিজের পরিবারের, সেই সঙ্গে দেশ ও দশের মঙ্গল কামনায়ও আমরা দেখেছি যে তারা আসলে কামনা করেছেন এবং তারা প্রত্যাশাও করেছেন যে নিশ্চয়ই যে এই যে নতুন সরকারের যে পথ চলা শুরু হয়েছে, তাতে করে দেশ সামনের দিকে এগিয়ে যাবে এবং সমৃদ্ধির পথে দেশ এগিয়ে যাবে সেটি। এবং নিঃসন্দেহে এই বিষয়টি যে বিএনপি সরকার এসেছে এবং যে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের যে নেতৃত্ব, সেই নেতৃত্ব গুণে দেশ আরও বেশি সমৃদ্ধতার দিকে এগিয়ে যাবে এমন একটি প্রত্যাশা রয়েছে। এবং তারা বারবারই বলার চেষ্টা যে যেহেতু নতুন সরকারের প্রধানমন্ত্রী যেভাবে তাদের দলের ইশতেহারের যে প্রতিশ্রুতিগুলো যেভাবে অল্প সময়ে সামনে নিয়ে এসেছে, দেশের মানুষের কাছে সামনে নিয়ে এসেছে, তো সেই বিষয়টি আমরা দেখেছি। তো এই একটি আলোচনার জায়গা তৈরি হয়েছে, প্রশংসার জায়গাও তৈরি হয়েছে, এটি আমরা বলতে পারি। তো এখন সব মিলিয়ে যদি বলি তাহলে বলতে হবে সঞ্জিদা, সেটি হচ্ছে যে এখন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় চলছে। এটি নিশ্চয়ই অব্যাহত থাকবে। আমরা অবশ্যই আপনার মাধ্যমে পরবর্তী দর্শক আনোয়ার, ধন্যবাদ আপনাকে।